গত শুক্রবারের বড় ভূমিকম্পের ভয় এখনো মন থেকে কাটেনি, কিন্তু এরই মাঝে 3 বার কেঁপে উঠল আমাদের প্রিয় বাংলাদেশ। যা ঘটেছে তা শুধু কম্পন নয়, এ যেন প্রকৃতির সরাসরি সতর্কবার্তা। একের পর এক ভূকম্পন যেন মনে করিয়ে দিচ্ছে মাটির নিচে জমে থাকা শক্তি আর আবেগ এবার প্রকাশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দেশের বিভিন্ন এলাকায় নরসিংদী, গাজীপুর, বাড্ডা থেকে শুরু করে গুলশান পর্যন্ত সবাই একই আতঙ্কে কাঁপছে। পালানোর জন্য যেন কোথাও নিরাপদ আশ্রয় নেই। কম্পন না থাকলেও মানুষের শরীরে দুলনি অনুভব হচ্ছে। কেউ ভাবছে মাথা ঘুরছে, কেউ মনে করছে নিচের মাটি কাঁপছে। বিশেষজ্ঞরা একে বলছেন পোস্ট আর্থকুইক ডিসনেস সিনড্রোম বা পিইডি সিনড্রোম। ভয়, অনিশ্চয়তা আর ক্লান্তির কারণে এই অনুভূতি আরো তীব্র হচ্ছে। ঘুমের ব্যাঘাত, উদ্বেগ, ছোট শব্দের ভয় সব মিলিয়ে মানুষের মনে এক অদৃশ্য চাপা ভয় কাজ করছে। এই ভয়ের মাঝে এলো আরো ভয়াবহ খবর। ভূমিকম্প গবেষকরা বাংলাদেশের নতুন একটি সক্রিয় ভূগর্ভস্থ ফল্ট লাইন শনাক্ত করেছেন। এই নতুন ফল্ট লাইনটি জামালপুর ও ময়মনসিংহ থেকে ভারত কলকাতা পর্যন্ত 400 কিলোমিটার দীর্ঘ। ভূগবেষকদের ভাষায় এতদিন বাংলাদেশকে ঝুঁকিতে ফেলেছিল মূলত দুটি বড় ফাটল, ডাউকি ফাটল এবং ইন্দো বার্মা মেগাথ্রাস্ট। সঙ্গে ছিল সীতাকুণ্ড, মধুপুর, সাবিবাজার, কুমিল্লা, জাফলং ইত্যাদি অঞ্চলের ছোট ও মাঝারি ফাটল। কিন্তু নতুন এই 400 কিলোমিটারের ফাটল বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি এমন উচ্চতায় নিয়ে গেছে যা আগে কারো অনুমান ছিল না। বিশেষজ্ঞদের দাবি এই নতুন ফল্ট 6 মাত্রা পর্যন্ত ভূমিকম্প ঘটাতে সক্ষম। আর বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি বলেছেন, বাংলাদেশে ভঙ্গুর অবকাঠামোতে 6 মাত্রার ভূমিকম্প যথেষ্ট ধ্বংসযোগ্য ঘটনার জন্য। ভাবুন, যখন ডাউকি ফল্টে জমে থাকা 8 মাত্রার শক্তি মধুপুর ফল্ট অতীতের 7 মাত্রার বেঙ্গল আর্থকোয়েক ঘটিয়েছে, তখনই এই নতুন ফল্ট যুক্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণ নয়, বরং বহুগুণ বেড়েছে। কিন্তু মনে রাখবেন, ভূমিকম্প কখন হবে, কোন দিন হবে কেউ বলতে পারে না। এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে। তাই তারিখ, সময় এইসব নিয়ে গুজব ছড়ালে বিভ্রান্তি বাড়ে, নিরাপত্তার নয়। ভূমিকম্পের মুহূর্ত কেউ জানে না, সৃষ্টিকর্তা ছাড়া এ খবর কারো হাতে নেই। তাই ভয় নয়, সতর্কতা, প্রস্তুতি ও প্রার্থনায় আমাদের শক্তি। এখন আসুন ফিরে যাই মূল আলোচনায়। নতুন পাওয়া ফল্ট লাইনটির অবস্থান চিন্তার কারণ। এটি মধুপুর ফল্টের খুব কাছাকাছি। অর্থাৎ যদি দুটি ফাটল একসাথে শক্তি মুক্ত করে, তাহলে মধ্য ও উত্তরাঞ্চলে বড় এক ভয়াবহ ভূমিকম্পের আঘাত আনতে পারে। ঢাকার খুব কাছাকাছি নরসিংদী ও মাধবদী এলাকায় সম্প্রতি কম্পন ছিল মাত্র 10 কিলোমিটারের গভীরে, যা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে আসল বিপদ আর দূরে নেই। ইতিহাসে বলে বাংলাদেশের ভূপ্রকৃতি ভূমিকম্পে বারবার বদলে গেছে। 1787 সালে ভূমিকম্পে বদলে গিয়েছিল ব্রহ্মপুত্রের নদীপথ। নদীর তলদেশে এমনভাবে উঁচু হয়েছিল যে বিশাল স্রোত নতুন পথে দক্ষিণ পশ্চিমে বয়ে যেতে শুরু করে এবং তৈরি হয় বর্তমান যমুনা নদী। অর্থাৎ ভূমিকম্প শুধু ঘরবাড়ি, রাস্তা নয়, পুরো ভৌগোলিক কাঠামোই বদলে দিতে পারে। 1885 এবং 1923 সালে ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ অঞ্চলও বড় ভূমিকম্পে কেঁপে উঠেছিল। এমনকি শত শত বছর আগেও ওয়ারী-বটেশ্বর নগরীর পতনও বিশেষজ্ঞরা যুক্ত করেছেন ভূমিকম্পের সাথে। নদীপথ বদলে গেলে একটি সমৃদ্ধ বন্দর নগরীও ধ্বংস হয়ে যেতে পারে। এই ইতিহাস বারবার প্রমাণ রয়েছে। তাহলে আধুনিক ঢাকা কি সেই একই অভিশাপের পথে হাঁটছে? এই প্রশ্নে গবেষকরা হতবাক নন। তারা উত্তর দিয়েছেন, ঢাকা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মেগাসিটিগুলোর একটি। ডাউকি, মধুপুর, সাহাবিবাজার সব ফল্ট লাইনে ঢাকার 100 থেকে 250 কিলোমিটারের মধ্যেই। সম্প্রতি 5.7 মাত্রার ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। ঢাকার পূর্ব পশ্চিম দিকে প্রসার মানুষের তৈরি। ভরাট করা জমিতে ভূমিকম্প হলে লিকুইফ্যাকশন হয়, মাটি তরলের মতো হয়ে ভবন দুলতে থাকে। রাজুক জরিপ বলছে, ঢাকার 70% ভবন কোট না মেনেই তৈরি হয়েছে। 2 তলার ভিত্তির ওপর 7 তলা এ যেন ধ্বংস রেখে আনার এক অপেক্ষায়। অতিরিক্ত পানি তোলায় নিচের শূন্যস্থান তৈরি হয়েছে, মাটি দুর্বল হয়েছে। ভূমিকম্পে এই জায়গাগুলো বেশি নড়ে। এত কিছুর পরেও স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, তাহলে ঢাকা শহরে কি নিরাপদ কোনো এলাকা নেই? ভূতাত্ত্বিকের মতে মধুপুর গড়ের লাল মাটির মতো মাটি রয়েছে। এমন এলাকাগুলো তুলনামূলকভাবে শক্ত। রমনা, মগবাজার, নিউ মার্কেট, লালমাটিয়া, খিলগাঁও, মতিঝিলে, ধানমন্ডি, লালবাগ, মিরপুর, গুলশান, তেজগাঁও। কিন্তু এখানেও বড় সমস্যা, ভবনগুলো পুরনো, অনেকগুলো অনুমোদনহীন, অনেকগুলো কোড না মেনেই তৈরি করা হয়েছে। তাই মাটি শক্ত হলেও ভবন দুর্বল হলে বিপদ এড়ানো কঠিন। পুরান
পুরান ঢাকার অবস্থা তো আরো ভয়াবহ। ঘনবসতি, শুরু রাস্তা, পুরনো স্থাপনা সবকিছু মিলিয়ে উদ্ধার কাজ সবচেয়ে কঠিন হয়ে যাবে সেখানে। এখন প্রশ্ন, আমরা কি সামনে বিপর্যয় ঠেকাতে পারবো? বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প থামানো সম্ভব নয়, কিন্তু ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। সেজন্য ভবন কোড কঠোরভাবে মানা, পুরনো ঝুঁকিপূর্ণ ভবন সরানো, ভরাট মাটিতে নির্মাণ কঠোরভাবে নিয়ন্ত্রণ, লোকজনকে প্রশিক্ষিত করা, জাতীয় পর্যায়ে ভূমিকম্প প্রস্তুতি পরিকল্পনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, পৃথিবীর কোথাও কোনো প্রযুক্তি বা বিশেষজ্ঞ ভূমিকম্পের তারিখ, সময় বলতে পারে না। যারা তারিখ ছড়ায় তারা গুজব ছড়ায়, ভয় ছড়ায়। ভূমিকম্পের সঠিক সময় সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না, এটাই চূড়ান্ত সত্য। ভয় নয়, সতর্কতা ও প্রার্থনার সময় এখন। যা ঘটবে তা সৃষ্টিকর্তার ইচ্ছায় ঘটবে। গুজবে কান না দিয়ে প্রস্তুতি নিন। যখন প্রকৃতি তার সঞ্চিত শক্তি মুক্ত করবে, তখন কোনো শহর, কোনো ভবন, কোনো প্রযুক্তি পুরোপুরি রক্ষা করতে পারবে না, এটাই সত্য। কিন্তু গুজব ও ভয়ের চেয়ে প্রস্তুতি আমাদের শক্তিশালী করবে। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মানুষকে শুধু কাঁপায় না, মানুষের ভেতরের ভয়, অসহায়ত্ব আর অস্তিত্বের অনিশ্চয়তাকেও নাড়িয়ে দেয়। তাই সম্প্রতি কম্পনের পর সারা দেশে যে আতঙ্ক তৈরি হয়েছে সেটা অস্বাভাবিক নয়, কিন্তু এর মাঝে সবচেয়ে বড় বিপদ রয়েছে গুজব। সোশ্যাল মিডিয়ায় অনেকে ভয়ের গল্প ছড়িয়ে দিচ্ছে। কেউ বলছে ফল্ট লাইন কেটে গেছে, কেউ বলছে আজ রাতে বিশাল ভূমিকম্প হবে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। ভূমিকম্পের সময়, তারিখ কেউ বলতে পারে না, সৃষ্টিকর্তা ছাড়া কেউই নয়। তাই আফওয়া নয়, সতর্কতা ও জ্ঞানই আমাদের সতর্কতার প্রথম শর্ত। বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি পুরনো, কিন্তু ভয়ের সঙ্গে নয়। বাংলাদেশের মোকাবেলা করতে হলে প্রস্তুতি নিতে হবে। বিশেষজ্ঞরা বারবারই বলছেন, নিজের বাসায় দুর্বল জায়গাগুলো দেখে রাখুন। আলমারি, তাক, শোকেস যা পড়ে গেলে বিপদ হতে পারে সেগুলো শক্ত করে লাগিয়ে রাখুন। জরুরি অবস্থার জন্য একটি ইমার্জেন্সি ব্যাগ রাখুন। টর্চ, পানি, পাওয়ার ব্যাংক, প্রয়োজনীয় কাগজপত্রের কপি, কিছু শুকনো খাবার। পরিবারের সবাইকে কমপক্ষে 30 সেকেন্ডের একটি ভূমিকম্পের ড্রিল শেখান। মাথা ঢাকুন, নিচু হন, মজবুত জায়গায় আশ্রয় নিন। ভবন পুরনো হলে নিকটস্থ ইঞ্জিনিয়ারদের দিয়ে পরীক্ষা করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ঘাবড়ে গেলে বিপদ বাড়ে। শান্ত থাকতে না পারলে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, যেটা ভূমিকম্পের সবচেয়ে বেশি বিপজ্জনক হতে পারে। বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ না যে ভূমিকম্প প্রবণ। জাপান, তুরস্ক, নেপালেও নিয়মিত কাঁপে, কিন্তু তারা সচেতন, পরিকল্পিত, নিয়ম মেনে ভবন তৈরি করেন এবং নাগরিকদের প্রস্তুত রাখেন। তাই ক্ষতি কম হয়। আমরা যদি একইভাবে প্রস্তুত হই, ক্ষতি অবশ্যই কম হবে। আর একটা কথা মনে রাখবেন, ভয় আমাদের ধ্বংস করে, কিন্তু জ্ঞান আমাদের বাঁচায়। শেষ কথা, এই দেশ আমাদের, এই ভূমি আমাদের। প্রকৃতি পরীক্ষায় ফেলতেই পারে, কিন্তু আমরা যদি সচেতন হই, প্রস্তুত হই, তাহলে কঠিন বিপদ থেকেও বেঁচে যাওয়ার সুযোগ থাকে। আর সবচেয়ে বড় ভরসা সৃষ্টিকর্তার উপর আস্থা। সেই আস্থা আমাদের মনকে শান্ত করে, ভয়কে দূর করে। প্রিয় দর্শক, আমরা চাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। আপনি কোন এলাকায় রয়েছেন এবং সেখানে ভূমিকম্পের সময় কি অনুভব করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।